এলাকার যুবক বাবারা, ব্যবসায়ী বাবারা, চাকরিজীবী বাবারা, শিল্পপতি বাবারা, আশেপাশে হাজার হাজার বাড়িঘর, পর্দা নিশিন মায়েরা, প্রত্যেকের অনুরোধ করে বলবো গো মা, আল্লাহর ওলিরা প্রতিদিন এই মজলিসে আসবে না, বুজুর্গরা প্রতিদিন বয়ান করবে না। যে যেখানেই থাকেন গো মা, কিছু সময়ের জন্য জায়নামাজ বিছাইয়া ছেলে সন্তানদের থেকে আলাদা হইয়া কিছু সময়ের জন্য একটু মৌতের মোরাকাবা করেন। মনের ডাক দিয়ে বলেন, ওরে মন, এই ঘরের মধ্যে একদিন নতুন বউ হয়ে ঢুকছিলা, শাড়ি পরিধান করে ঢুকছিলা, তোমার সমবয়স্কা বান্ধবীরা তোমাকে নতুন বধূ হিসাবে বরণ করে নিয়েছিল। কেউ তোমার গলায় ফুলের মালা, কেউ তোমার মুখের মধ্যে শরবত, কেউ তোমার মাথায় পাংখা। তোমার এই সুন্দর চেহারা দেখা তোমার স্বামীর আনন্দর কোনো শেষ নাই। শাশুড়ি আম্মা বারবার তোমার গালে চুমা খায়। 3টা মেয়ে লালন পালন করলাম, বিবাহ শাদী দিয়ে মানুষের বাড়িতে পাঠাইলাম, আমাকে মা বইলা ডাকার কেউ ছিল না। আজকে ছেলের বউটাকে পাইয়া কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমার মনে হইতেছে এটাই যেন আমার মেয়ে। মাগো, আজকে প্রত্যেকটা মানুষের মনে আনন্দ, তোমার মনেও আনন্দ। আজকে বিবাহওয়ালা বাড়ি, নতুন বউওয়ালা বাড়ি, এই আনন্দটা তোমা চিরদিন থাকবে না। ওই ওয়াখিরুকুম ইলা আজালিম মুসাম্মা, সময় দিবেন আমার আল্লাহ সত্য, তবে নির্ধারিত মেয়াদ পরিমাণ সময়টা দিবেন। ইদা জা লা ইউআখার, নির্ধারিত সময়টা যখন এসে যাবে, মন্ত্রীর জন্য সময় বাড়ানো হবে না, এমপির জন্য সময় বাড়ানো হবে না, বক্তার জন্য সময় বাড়ানো হবে না, শিল্পপতির জন্য সময় বাড়ানো হবে না। ইদা জা লা ইউআখার লাউ কুনতুম তা'লামুন। এই জন্য মা, আপনি একটু মোরাকাবা করেন, যেই ঘরের মধ্যে লাল শাড়ি পরা প্রত্যেকের আনন্দ দিয়া বউ হিসাবে ঢুকছিলেন, দেহ থেকে যখন রুহটা বাহির হইয়া যাবে, এই শাড়ি পরিধানের মধ্যে থাকবে না, কাফনের কাপড় আপনার শরীরে আসবে। যেই স্বামী আপনাকে দেখে আনন্দ করছিল, ওই স্বামী যেদিন আপনার লাশটা দেখবে গমা, একটা চিৎকার দিয়া অজ্ঞান হইয়া যাবে। যেই বান্ধবীরা আপনাকে পাইয়া মনের আনন্দে ফুলের মালা দিয়েছিল, ওই বান্ধবীরা যেদিন আপনার লাশ দেখবে, তারাও চোখের পানি রাখতে পারবে না। একটাই মাত্র আদরের মেয়ে, ঘন্টায় ঘন্টায় আম্মাকে না দেখলে মেয়েটাকে রাখা যায় না। যেদিন এই শিশু বাচ্চাটা বুঝতে পারবে আমার আম্মু দুনিয়াতে নাই, কেন আমার আম্মুকে সাদা কাপড় পরানো, কেন আমার আম্মুকে মসজিদের খাটে উঠায়, মেয়েটা এক একবার চিৎকার দিয়া পাগলের মতন হয়ে যাবে। আপনার ঘরের কান্না দেখার জন্য আশেপাশের বহু মানুষে ভিড় করবে। আনন্দ করে শাড়ি পরে যেই ঘরে ঢুকলেন, আবার প্রত্যেকের কান্দাইয়া এইভাবে কাফনের কাপড় পয়রা এই ঘরের থেকে আবার আপনাকে আমাকে প্রত্যেকেরই বাহির হওয়া লাগবে। এই জন্য আমার নবীর ঘোষণা, কোন উম্মত যদি দৈনিক 20 বার মৌতের কথা স্মরণ করে, এরকম সংশোধন হইয়া হইয়া চলে, সাবধান হইয়া হইয়া চলে, জীবনটাকে সুন্দর করে করে চালায়, ওই লোকটা যখন মারা যাবে, আমার মাবুদ শাহাদতের মর্তবা দিয়া জান্নাতের মেহমান বানাবে। জোরে বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا
عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما المفلس قالوا المفلس فينا من لا درهم له ولا متاع قال المفلس من أمتي من يأتي يوم القيامة بصلاة وصيام وزكاة ويأتي قد شتم هذا وقذف هذا وأكل مال هذا وسفك هذا وضرب هذا فيعطى هذا من حسناته وهذا من حسناته فإن فنيت حسناته قبل أن يقضى ما عليه أخذ من خطاياهم فطرحت عليه ثم طرح في النار رواه مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين জামিয়া ইসলামিয়া দারুল ফালাহ হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের মাহফিলের প্রধান মেহমান হাজার হাজার আলেমের উস্তাদ মুফতি মুহাদ্দিসের উস্তাদ আধ্যাত্মিক রাহাবর শাইখুল হাদিস ও তাফসীর বিশিষ্ট ইসলামী আইনজ্ঞ পীরে কামেল ফকিহুন নফস আল্লামা মুফতি দিলওয়ার হোসেন মাদ্দাজিল্লাহুল আলী গুরুত্বপূর্ণ বয়ান করেছেন মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি মুফতি সুলাইমান কাসেমি এবং আমার পূর্বে বয়ান করেছেন মুফতি মাসুম বিল্লাহ ফারুকি সাহেব এবং এই মাদ্রাসার সম্মানিত সুযোগ্য মহাপরিচালক মুফতি ইলিয়াস হাসান কাসেমি সাহেব উপস্থিত আছেন দিগার হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত পর্দানিশীন মা বোনেরা আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যিনি মেহেরবানি করে মায়া করে দয়া করে আপনাকে আমাকে বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করে পবিত্র কোরআন হাদিসের মজলিস আল্লাহ আল্লাহদের মজলিস
মুবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। দিল থেকে অন্তর থেকে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুখতাসর কিছু আলোচনা করার জন্য পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা আকায়ে তাজদারে মদিনা সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি পড়বেন, কি জানা আছে বুঝ করে পড়েন, যার যেটা মনে চায় জোরে পড়েন। মাশাআল্লাহ, খুব জ্ঞানী মানুষ। মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে বরকতের জন্য হাদিস পাঠ করেছি। বলার মতো যোগ্যতা, ইস্তেদাদ, কাবিলিয়ত কিছুই আমার মধ্যে নেই। আল্লাহ পাকের উপরে ভরসা রেখে আয়াত হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে এই মানুষগুলোর রুহের খোরাক হয়, আমারও রুহের খোরাক হয়। এমন কিছু কথা আল্লাহ তাআলা দয়া করে মুক্তাসর সময়ে বলার জন্য যেন তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। প্রত্যেকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, প্রত্যেকের নাম ওলির দফতরে লেখাইয়া দেন। পরীক্ষা নিরীক্ষা আপনারা খুব কামিয়াব। এই দোয়াটা যখন করি আল্লাহ প্রত্যেকের ওলি বানাইয়া দেন। এই দুই চারটা নুরানি মক্তবের হলা ফাইন চিল্লায় আমিন আমিন, বাকি মানুষ চুপ, কিন্তু আপনারা সকলে বলছেন। চুপ সব দেখেছি গেলাম ওলি বানানোর দোয়া করছে, আপনারা চুপ কেন? হুজুর আমিন বললে যদি দোয়া কবুল হয়ে যায়, ওলি হয়ে যায়, কালকাতে নামাজ লাগবো, রোজা লাগবো, টুপি লাগবো, দাড়ি লাগবো, ফাগড়ি লাগবো, দুনিয়ার ঝামেলা। এই জন্য একেবারে আমিন বলতেই চাই না। বেহেশত যাইতে খুব আগ্রহ, এবাদতে রাজি নাই। এই ধরনের লোক আছে না নাই? কিন্তু আপনারা খুব বুদ্ধিমান, আমিন বইলা ফেলছেন। বোঝা গেল লোকগুলোর জ্ঞান বুদ্ধি অনেক ভালো। আল্লাহ আপনি প্রত্যেকের কবুল মঞ্জুর করেন। সকলে বলে আমিন। যে যত কথাই বলেন ইসলাম ছাড়া, ইমান ছাড়া, আল্লাহ আল্লাহ রসুলের বিধান ছাড়া দুনিয়াতেও শান্তি নাই, আখেরাতেও ঠিক নি কথা। কিছুদিন আগে মসজিদের বারান্দায় বসা দেখি 4-5টা ছাত্র স্কুলের মনে হয় যাইতেছে আমার সামনে দিয়া। আমনগো এলাকা আছে কিনা জানি না, কি ভূতে হয়েছে উম্মতের, পুরাটা মাথা ছাঁচা, এখানে কয়টা চুল উপরে। তা আমি বললাম যে বাগিনারা দাঁড়াও, আমার বাড়ি কুমিল্লা, আমরা ছোটোর থেকে কুমিল্লা বড় হয়েছে। আমরা দেখছি কোনো গরু চোর, ছাগল চোর, মুরগি চোর ধরা পড়লে পুরাটা মাথা ছাইছা এখানে করা চুল রেখা দেয়। তাড়াতাড়ি বাড়িতে আইয়া কেউ দেহার আগে আগে বাকিরাও সাইড চালায়। কথা জোরে বলেন ঠিক নি? তোমরা কোন চুরির ধরা পড়ছো? হুজুর কোনো চুরির ধরা পড়ি নাই, এই অন্য অন্য বন্ধু বান্ধব দেখে রাখছে। আমি বাবা তোমাকে অনুরোধ করে বলি, তাড়াতাড়ি যেই কয়টা আছে এদিকে সহ সাইজা মাথার একটা সাইজ করো, দেখতে সুন্দর লাগবো। কথা জোরে কন ঠিক নি? অন্ধকারে কয় যার এক চোখ নাই না দুই চোখ নাই, অন্ধ অন্ধ অন্ধ, কয় চোখ নাই? কথা জোরে কন, কয় চোখ নাই? ভিক্ষা করতে আসে মহল্লায় মহল্লায় ঘুরে। মানুষকে বেটা তুই একটা বোকা, আমরা নিজের এই চা খাওয়ার পয়সা নাই, তুই এই মহল্লাত না ঘুরে সামনে যা, দোকানের মধ্যে ইটালির ভাটি বসা, টাকায় গজগজ করে একটা ভাটি যদি কেবল দিয়ে দেয় 6 মাস হইয়া খাইতে পারবি। যা বেড়া। হ্যাঁ গো পরামর্শ শুনে গেছে সামনে, ওইখানে বলি ইটালির ভাটি, আমি অন্ধ গরিব, সাহায্য করেন। ইটালির লোক তো এই পকেটের মধ্যে হাত দিয়া 100 টাকার একটা তাজা কসকস একটা নোট দিছে অন্ধরে। অন্ধ কিছু টের পাইছে, এই হাতটা ঘুরে বুঝতে পারছে এটা 100 টাকার নোট, আবার নতুন। ওই মানুষের 2 টাকার নোট দেয়, পুরান টিপনা দিতে ছিঁড়া যায়। এইবার আমার 100 টাকার নোট দিছে, আবার নতুন দিছে। আল্লাহ যা করছে, আধা ঘন্টা এর লিগে দোয়া করি, আধা ঘন্টা এর জন্য দোয়া করি। দোয়া করার আগে একটু বুঝে লই ভাবসাব দেখি লোকটা কেমন। বুঝার লেগে মাথায় যখন হাত দিছে, দিয়া দিয়ে এই বড় বড় চুল, মাগো এটা কি ভাল্লুক না মানুষ, এমন এমনটা লাগে। ইটালির থেকে না বলে আইছে। আস্তে আস্তে ঘুরে যখন কান্দার কাছে হাত দিছে, দেখেন এই কানের মধ্যে দুল ফেরা রয়েছে, কিরিটা কেমন কেমন লাগে। আস্তে আস্তে যখন গলাটা হাত দিছে, দেখে মোটা একটা চেন। এত অন্ধ হইল তো একেবারে ব্যাকল না, ও আর হাতাহাতির দরকার নাই, আমি টের পাইলেছি এটা কোন দলের মানুষ। সাথে সাথে হাত উঠেছে, আল্লাহ এই মায়ারে আমার 100 টাকা দিছে, এমনি ভালো আছে একটা জামের বা করে দেন। ও মা কইতে দেখি লাভ 2 টাকা সরে তোর দাঁত ফেলাই, তুমি বেটা আমি কি মাইয়া নাকি, আমি দিই বলা। ও
তুই কোন দহের মায়া বেড়া, চুল রাখছত মায়ের ডগ, দুল ফরসত মায়ের ডগ, সেন ফরসত মায়ের ডগ। এই ধরনের ছেলেরা মায়া হইতে চায়, মেয়েরা ছেলে হইতে চায়। এই ধরনের লোক সমাজে আসে না, নাই। অথচ আল্লাহ রসুলের ঘোষণা, পুরুষ যদি মহিলার বেশ ধরে আর মহিলা যদি পুরুষের বেশ ধরে, এ দোনোটার উপরে আল্লাহ লানত, অভিশাপ, গজব ধরে বলেন ঠিক কিনা? উল্টায় আঙ্গুরে ধরে, হুজুর মেয়ে লোক খারাপ হয়ে গেছে, মেয়ে লোক খারাপ, মেয়ে লোক খারাপ। কি মেয়ে লোক খারাপ? ও রাস্তা দিয়ে যখন আমরা হাঁটি পুরুষ লোকেরা, একে লাগে না যেমন আমগরে ঠেলা দিয়া রাস্তাতে ফালাই দিবে, আমগরে সাইড বসে দিয়েও গনে না। আর আপনারা হুজুররা যদি রাস্তা দিয়ে যায়, মাগো মেয়ে লোক 30 হাত দূরে জায়গা, একেবারে গুন্ডার টাই না, একেবারে ছাতি সহ দিয়া মাটির তলে হলেই যেত চায়। হুজুর আমনা করে খুব ধরায়, আমনা করে খুব ইজ্জত দেয়। আম করে মানুষই মনে করে না, লাগে যখন ধাক্কাইয়া ফালাই দিব, বড় বিপদে আছি। হুজুর মহিলারা আম করে নিয়া এমন ফালা ফালা ভাব করে, কারণটা কি? আমি তোর মহিলা না। আচ্ছা, আমি যারে জিগাইতে পারি মহিলা করে জিগাইলি, আমরা করে দাম দেয় না, কারণটা কি? যা করে জিগাইতে পারি জিগাইলাম, আপনারা বলে সারেগো দেখলে একেবারে ফাত্তাই দেন না, ঠেলিলা ফালাই দিতেন চান, কারণটা কি? হুজুর হ্যাঁ করে কেমনে দাম দেবো? আমগো দাড়ি নেই মোস নাই, হ্যাগো দাড়ি নেই মোস নাই। আমগো পোশাক যা, হ্যাগো পোশাকও থা, মাইকে মাইকে লাগে মানে একটা বেরিয়ে আইতেছে, এই জন্য আমরা ফার্স্ট পাই দিয়েও বলি না। আর আপনাকে হুজুরগো যদি দেখি, মাগো এই দাড়ি, এই টুপি, এই ফাঁকি একটা বেড়ার দোক দেখা যায়, এই জন্য আমরা নারীরা বেড়া খুঁজি। পুরুষ লোক পাইলে আমরা অবশ্যই ইজ্জত দিই। কথা জোরে বলেন ঠিক কিনা? পাবন্দি তকদির হে পাবন্দি আহকাম, पाबंदी तकदीर ही पाबंदी अहकाम, ये मसला मुश्किल नहीं आए मर्द खिरदमान। एक आन में 100 बार बदल जाती है तकदीर, है उसका मुकल्लदा बिना खुश भी खुरसान। तकदीर के पाबंद नबातात व जमादात, मोमेन फकत আহকামে ইলাহি কে পাবন। এলাকার যুবক বাবারা, ব্যবসায়ী বাবারা, চাকরিজীবী বাবারা, শিল্পপতি বাবারা, আশেপাশে হাজার হাজার বাড়িঘর, পর্দা নিশিন মায়েরা, প্রত্যেকের অনুরোধ করে বলবো গো মা, আল্লাহর ওলিরা প্রতিদিন এই মজলিসে আসবে না, বুজুর্গরা প্রতিদিন বয়ান করবে না। যে যেখানেই থাকেন গো মা, কিছু সময়ের জন্য জায়নামাজ বিছাইয়া ছেলে সন্তানদের থেকে আলাদা হইয়া কিছু সময়ের জন্য একটু মৌতের মোরাকাবা করেন। মনেরে ডাক দিয়ে বলেন, ওরে মন, এই ঘরের মধ্যে একদিন নতুন বউ হয়ে ঢুকছিলা, শাড়ি পরিধান করে ঢুকছিলা, তোমার সমবয়স্কা বান্ধবীরা তোমাকে নতুন বধূ হিসাবে বরণ করে নিয়েছিল। কেউ তোমার গলায় ফুলের মালা, কেউ তোমার মুখের মধ্যে শরবত, কেউ তোমার মাথায় পাংখা। তোমার এই সুন্দর চেহারা দেখা তোমার স্বামীর আনন্দের কোনো শেষ নাই। শাশুড়ি আম্মা বারবার তোমার গালে চুমা খায়। 3টা মেয়ে লালন পালন করলাম, বিবাহ শাদী দিয়ে মানুষের বাড়িতে পাঠাইলাম, আমাকে মা বইলা ডাকার কেউ ছিল না। আজকে ছেলের বউটাকে পাইয়া কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমার মনে হইতেছে এটাই যেন আমার মেয়ে। মাগো, আজকে প্রত্যেকটা মানুষের মনে আনন্দ, তোমার মনেও আনন্দ। আজকে বিবাহওয়ালা বাড়ি, নতুন বউওয়ালা বাড়ি, এই আনন্দটাকে মা চিরদিন থাকবে না। ওই ওয়াখিরুকুম ইলা আজালিম মুসাম্মা, সময় দিবেন আমার আল্লাহ সত্য, তবে নির্ধারিত মেয়াদ পরিমাণ সময়টা দিবেন। ইদা জাআ লা ইউআখার, নির্ধারিত সময়টা যখন এসে যাবে, মন্ত্রীর জন্য সময় বাড়ানো হবে না, এমপির জন্য সময় বাড়ানো হবে না, বক্তার জন্য সময় বাড়ানো হবে না, শিল্পপতির জন্য সময় বাড়ানো হবে না। ইদা জাআ লা ইউআখার লাউ কুনতুম তা'লামুন। এই জন্য মা, আপনি একটু মোরাকাবা করেন, যেই ঘরের মধ্যে লাল শাড়ি পরা প্রত্যেকের আনন্দ দিয়া বউ হিসেবে ঢুকছিলেন, দেহ থেকে যখন রোটা বাহির হইয়া যাবে, এই শাড়ি পরিধানের মধ্যে থাকবে না, কাফনের কাপড় আপনার শরীরে আসবে। যেই স্বামী আপনাকে দেখে আনন্দ করছিল,
ওই স্বামী যেদিন আপনার লাশটা দেখবে গমা একটা চিৎকার দিয়া অজ্ঞান হইয়া যাবে। যেই বান্ধবীরা আপনাকে পাইয়া মনের আনন্দে ফুলের মালা দিয়েছিল, ওই বান্ধবীরা যেদিন আপনার লাশ দেখবি তারাও চোখের পানি রাখতে পারবে না। একটাই মাত্র আদরের মেয়ে, ঘন্টায় ঘন্টায় আম্মাকে না দেখলে মেয়েটাকে রাখা যায় না। যেদিন এই শিশু বাচ্চাটা বুঝতে পারবে আমার আম্মু দুনিয়াতে নাই, কেন আমার আম্মুকে সাদা কাপড় পরানো, কেন আমার আম্মুকে মসজিদের খাটে ওঠায়, মেয়েটা এক একবার চিৎকার দিয়া পাগলের মতন হয়ে যাবে। আপনার ঘরের কান্না দেখার জন্য আশেপাশের বহু মানুষে ভিড় করবে। আনন্দ করে শাড়ি পরে যেই ঘরে ঢুকলেন আবার প্রত্যেকের কান্দাইয়া এইভাবে কাফনের কাপড় পয়রা এই ঘরের থেকে আবার আপনাকে আমাকে প্রত্যেকেরই বাহির হওয়া লাগবে। এই জন্য আমার নবীর ঘোষণা, কোন উম্মত যদি দৈনিক 20 বার মৌতের কথা স্মরণ করে, এরকম সংশোধন হইয়া চলে, সাবধান হইয়া চলে, জীবনটাকে সুন্দর করে চালায়, ওই লোকটা যখন মারা যাবে আমার মাবুদ শাহাদতের মর্তবা দিয়া জান্নাতের মেহমান বানাবে। জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবী চিরদিন থাকবে না রে বাবা। একটা জুমার দিন মুহররমের 10 তারিখ বিকাল বেলা ছোট ছোট বাচ্চারা খেলার জন্য মাঠে যাবে, মহিলারা পাক শাকের জন্য হাঁড়ি পাতিল রেডি করবে, গরু ছাগলগুলো মাঠে ময়দানে ঘাস খাবে, দোকানদার বাবারা শাটার খুইলে বিকেল বেলা দোকান খুলে বসবে, কাস্টমারেরা বাজারের জন্য মার্কেটে যাবে। প্রত্যেকটা মানুষ এই মুহূর্তে ব্যস্ত থাকবে। গরু ছাগলগুলো সারাদিন অবহেলা, বিকেল বেলা ঘাস খাওয়ার জন্য রেডি। হঠাৎ করে শুনতে পাবে বাবা কেমন জানি একটা বাঁশির আওয়াজ। এই আওয়াজ কেউ কোনোদিন শোনে না। এই আওয়াজটা মধু মধুও লাগে, আবার বিকটও লাগে। আস্তে আস্তে আওয়াজটা যখন বাড়িয়ে যাবে এত কঠিন আওয়াজ হবে মানুষের কানের পর্দা ফাইটে যাওয়ার উপক্রম। ছোট ছোট জীবজন্তু গোলা তাদের কানের পর্দা ফাইটা লাফাইয়া মানুষের সামনে তারা মৃত্যুবরণ করা আরম্ভ করবে। পরিস্থিতিটা বিভীষিকাময় রূপ ধারণ করবে। আমার আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইযা শামসু কুবিরাত ওয়া ইযা নুজুমু কাদারাত। হঠাৎ নজর করে দেখবেন বাবা সূর্য আছে আলো নাই, নক্ষত্রের মধ্যে আলো নাই। সূর্যের আলো আর নক্ষত্রের আলো একসঙ্গে যদি বিলুপ্ত হয়ে যায় বন্ধু, মুহূর্তের মধ্যে দুনিয়াটা অমাবস্যা রাত্রের মতো অন্ধকার হয়ে যাবে। ওয়াইদাল জিবালু সুইরাত, পাহাড়গুলো রুইয়ের মতো উঠতে থাকবে। ওয়াইদাল ইশারু উতিলাত, আরব দেশের মানুষ ওর যখন গর্ভবতী হয়ে যায় ওটের প্রতি মায়া মহব্বত বাড়ায়, বাচ্চা হবে, দুধ হবে। কিন্তু এই পরিস্থিতি যখন শুরু হয়ে যাবে ওটের মালিক ওটের কোনো খবর নেবে না। ওয়াইদাল ওয়াহুশু হুশিরাত, হিংস্র জন্তুগুলা সব এক জায়গায় জমা হয়ে যাবে। ওয়াইদাল বিহারু সুজিরাত, সাগর মহাসাগরের পানিগুলা সব আগুনে পরিণত হয়ে যাবে। বঙ্গোপসাগরটা পুরো আগুন, ভারত মহাসাগর হয়ে যাবে পুরাটা আগুন, এইভাবে আটলান্টিক মহাসাগর হয়ে যাবে আগুন। এই হইল 6টা আলামত। ওয়াইদান নুফুসু যুফিজাত, হাসরের ময়দানে যখন জমা হবে নেককার বদকার আলাদা হয়ে যাবে। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, শিশু বাচ্চাকে আমার মাবুদ জিজ্ঞাসা করবে কোন অপরাধে তোমাকে তোমার বাবা তোমার মা হত্যা করেছিল। ওয়াইদা সুহুফু নুশিরাত, আমল নামা যখন খুলিয়া যাবে। ওয়াইদা সামাউ কুশিতাত, আসমানের আবরণ আল্লাহ তাআলা বটিয়ে ফেলবে। মাহফিল শেষ হলে যেমন প্যান্ডেল বইটা ফেলি, মাহফিল শেষ হলে যেমন কার্পেট বটিয়া ফেলে, আল্লাহ বলেন দুনিয়া আর রাখবো না, আসমানের আবরণ আমার আল্লাহ তাআলা বটিয়ে ফেলবেন। ওয়াইদাল জাহিমু সুইরাত, জাহান্নামকে উত্তেজিত করা হবে। ওয়াইদাল জান্নাতু উযলিফাত, জান্নাতকে আমার আল্লাহ তাআলা টাইনা কাছে নিয়ে আসবেন। আলিমাত নাফসুম মা আহদারাত,
এই 11 থেকে 12টা আলামত যখন শুরু হবে তখন প্রত্যেকটা মানুষে বুঝতে পারবে তার সামনে কি হাজির হবে, জান্নাত না জাহান্নাম। জান্নাত যদি হাজির হয়ে যায় বাবা আনন্দের কোনো শেষ নাই, জাহান্নাম যদি হাজির হয়ে যায় বিপদের কোনো শেষ নাই। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ আমার আল্লাহ তাআলাকে ভয় করে চলো। তুমি স্কুলে পড়ো আল্লাহকে ভয় করে চলো, ইউনিভার্সিটিতে পড়ো আল্লাহকে ভয় করে চলো, তুমি একজন এমপি মন্ত্রী বাবা তুমি আমার আল্লাহকে ভয় করে করে চলো। আল্লাহকে কেন ভয় করা লাগবে বাবা? আমি এত বড় লোক হইয়া আল্লাহকে কেন ভয় করা লাগবে? আমি এত বড় শিল্পপতি হইয়া আমার আল্লাহকে কেন ভয় করা লাগবে? আমি এত বড় রাষ্ট্রপতি হইয়া আমার আল্লাহ তাআলা সূরাতুন নূহের মধ্যে ঘোষণা করেন, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। তোমাদের কোন রোগে পাইল রে বান্দা? তোমরা আল্লাহ তাআলার আজমত কেন শুনো না? আল্লাহর বরত্ব কেন শুনো না? এমপি সাহেবের ক্ষমতা জানলা, অতএব এমপি সাহেবকে ভয় করে করে চলো। র্যাবের ক্ষমতা জানলা, র্যাবের ভয় করে করে চলো। এসপি সাহেবের ক্ষমতা জানলা, এসপি সাহেবকে ভয় করে করে চলো। তাহলে আমার আল্লাহ তাআলা কত বড়, আমার আল্লাহর ক্ষমতা কত বড়, এই বিষয়টা বান্দা হিসাবে প্রত্যেকটা মানুষের জানা দরকার আছে না নাই জানতে চায়। নারায়ে তাকবীর। আলম তারা কাইফা খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। বান্দা নিজের চক্ষু দিয়ে কি দেখো না আমি আল্লাহ তাআলা 7টা আসমান কিভাবে বানাইলাম? আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াত বিগাইরি আমাদিন তারাউনাহা। কোনো খুঁটি নাই, ঠেক নাই, কিচ্ছু নাই, আমি তো সেই আল্লাহ। ওয়াজালাল কমরা ফীহিন্না নূরা। আবার আসমানের মধ্যে আমি চন্দ্রকে মিটমিট আলো দেওয়ার জন্য বানাইলাম। ওয়াজালাশ শামসা সিরাজা। দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় একটা সূর্য বানাইলাম। আমার এই কারিগরি দেখা, আমার এই নিখুঁত কাজকর্ম দেখা এখনো কি তোমাদের আন্দাজ হয় না আমি আল্লাহ যে কত বড়, ক্ষমতা যে কত বড়, শক্তি যে কত বড়? জোরে বলেন ঠিক কিনা? একটা চায়ের দোকানদার যদি এমপির সাথে সম্পর্ক রাখে, গুড়গুড় গুড়গুড় করে চেয়ারম্যান পর্যন্ত দোকানদারের পিছনে ঘুরি। অন্যরা জিজ্ঞাসা করে, চেয়ারম্যান সাহেব একটা আধা বেহারি কলা ব্যাপারী এর পিছনে পিছনে ঘুরেন কেন? বলে লোকটা গরিব হইতে পারে কিন্তু যার সাথে সম্পর্ক, এই ছেলেটা টেলিফোন করলে সাথে সাথে এমপি সাহেব ধরে, কারণ ছেলের সাথে এমপির ঘনিষ্ঠ সম্পর্ক, ঘনিষ্ঠ একজন আত্মীয়। একজন চায়ের দোকানদার বাবা এমপির সাথে সম্পর্ক কইরা দোকানদারের পাওয়ার বেড়ে গেছে, ওসি পর্যন্ত সালাম আলকি দেয়। মানুষ অবাক হয়ে যায়, এই চায়ের দোকানদারের এত পাওয়ার কেন? বলে চায়ের দোকানদারের কিছু না, যার সাথে চলে, যারে ডাকে, যার সাথে মহব্বত রাখে, ওনার পাওয়ারটা এই চায়ের দোকানদারের মতো আসছে। জোরে বলেন ঠিক কিনা? এমপির সাথে যার সম্পর্ক ওই লোকটার নেতা হয়ে যায়। এসপি পর্যন্ত টেলিফোন ধইরা সার 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 বলতে থাকে। এরকম ওসি সাহেব পর্যন্ত মর্যাদা দেয়। কেন মর্যাদা দেয় বাবা? এই লোকটা এমপি সাহেবের একটা খাস লোক। এইভাবে মন্ত্রীর সম্পর্কর কারণে ওই লোকের দাম আরো বেড়ে যায়। এইভাবে যার যত বড় ক্ষমতা, ওই ক্ষমতার সাথে সম্পর্ক থাকলে দুর্বল আর দুর্বল থাকে না। এমপি সাহেবের বাড়ির যে একটা মুরগি, এই মুরগিটারে পর্যন্ত চোর ডাকাইতে সালাম আলকি দেয়। কয় এই মুরগিরে হত্যা করে ফেলা একেবারে সহজ। মুরগির গায়ে হাত দিলে এমপি সাহেব পিস্তলটা আমার গলির করে দিবে। এই মুরগির দিকে তাকাইলে এমপির পিস্তল আমার বুকের মধ্যে ঢুকবে। মুরগি যদিও দুর্বল, যার বাড়িতে থাকে উনি কিন্তু দুর্বল না। জোরে বলেন ঠিক কিনা? واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه واتبع هواه وكان أمره فرطا।
উয়াইনা ইবনে হুসাইন, একজন বড় মাপের নেতা, একজন বড় মাপের সম্ভ্রান্ত লোক, একজন বড় মাপের সিনিয়র একজন লোক ব্যক্তিত্ব, যার আঙ্গুলের ইশারা ইঙ্গিতে অনেক কিছু কইটা যায়, এমন সম্ভ্রান্ত এবং ব্যক্তিত্বলা লোক আল্লাহ নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদিও মুসলমান হই না কিন্তু আপনারে অনেক শ্রদ্ধা করি। আমি যদিও মুসলমান হই না, আপনার অতীতকালের কাজকর্মের প্রতি আমার অনেক আস্থা এবং ভক্তি, কারণ আমি আপনার আম্মার মুখ থেকে আপনার ব্যাপারে অনেক কথা শুনেছি। আপনি যখন আপনার আম্মার ফেটে আপনার আম্মা যখন মক্কার অলিগলি দিয়ে ঘুরতো, পাহাড় পর্বতের কাছ দিয়ে যাইতো, পাহাড় পর্বত পর্যন্ত আপনার বরকতে আপনার আম্মাকে সালাম দিত। জোরে কান সুবহানাল্লাহ। আমি কিন্তু আপনার অনেক ভক্ত, যদিও আপনার কাছে আমি কলমা পড়ি না। এমন অনেক লোক মহল্লার মধ্যে দেখা যায়, যদিও হুজুরের পিছনে নামাজ পড়ে না, মসজিদের মধ্যে যায় না, কিন্তু হুজুরে বড় মহাব্বত করে, এমন লোক আছে না নাই বাবা? এইভাবে আমি যদিও কলমা পড়ি না, নবীগো আমি আপনাকে অনেক মহাব্বত করি। আপনার আম্মার জবান থেকে আমি শুনছি, আপনার আম্মা যখন বান্ধবীদের সাথে আরবের মরুভূমি দিয়ে হাঁটা চলা করত, আপনার আম্মার পাওটা যখন বড় বড় পাথরের মধ্যে পড়ত, আপনার বরকতে বড় বড় পাথরটা আপনার আম্মার পায়ের নিচে পয়রা মুহূর্তের মধ্যে রুইয়ের মতো নরম হইতো। জোরে কান সুবহানাল্লাহ। নবী আপনি তো ওই মানুষ, আপনি যখন ছোট, আপনার আম্মা যখন মারা যায় তখন আপনার বয়স মাত্র 6 বছর। মক্কার মধ্যে অনেক দিন পর্যন্ত বৃষ্টি নাই। আমরা লাত উজ্জার পূজা বাড়াইয়া দিলাম, বাইতুল্লাহর তোয়াব বাড়াইয়া দিলাম, কিছুদিন মেঘ বৃষ্টি হয় না। পরিশেষে মক্কার বড় বড় লিডারেরা আপনার দাদার কাছে প্রস্তাব দেয়, ও আব্দুল মুত্তালিব, আপনার এই নাতিটা মায়ের পেটে থাকার থেকে শুরু কইরা অনেক অলৌকিক ঘটনা মক্কায় ঘটছে, আমাদের দিলে সাক্ষী দেয় উনি যেই কোনো একজন মহামানব হবে। ওনাকে একটু পরীক্ষা করে দেখেন। এই বাচ্চাটা কোলে নিয়া বাইতুল্লাহর দরজায় দাঁড়াইয়া আপনি বাইতুল্লাহর মালিকের ডাইকা বলেন, ও বাইতুল্লাহর মালিক, আমার এই নাতি যদি ভবিষ্যতে কেউ হবে বলে আপনি মনে করেন, আপনার কাছে যদি দামি কেউ হয়, তাহলে আমি দাদা হিসেবে দরখাস্ত করি, আমাদের মুখের দিকে না তাকাইয়া, আমাদের দিকে না তাকাইয়া, এই শিশু নাতিদের মুখের দিকে তাকাইয়া রহমতের বৃষ্টি দিয়া মক্কা এবং আরবকে আপনি শান্তি দিয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর নাম বইলা, আমার নবীর দোহাই দিয়া খাজা আব্দুল মুত্তালিব দোয়াটা করতে দেরি, সাথে সাথে রহমতের বৃষ্টি মক্কার জমিনের নামতে আর দেরি হয় নাই। প্রত্যেকটা ঘরে ঘরে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। আব্দুল্লাহর রেখে যাওয়া শিশু, আমেনার রেখে যাওয়া শিশু যেমন তেমন কোনো শিশু না। তখন তো আমার নবীকে প্রত্যেকে ভালোবাসে। এমন কি বাবা, নবীজি নবী হওয়ার পরে রাস্তা দিয়ে যখন হাইটা যাইতেন, কাফের মুশরিকেরা টের পাইতো, একে অপরের সাথে বলা বলি করত, এই রাস্তা দিয়ে বোধহয় মুহাম্মদ হাইটা গেছে। অন্যরা জিজ্ঞাসা করে, আপনি কি দেখছেন? বলে, আমি দেখি নাই, আমার বয়স হিসাবে আমার অভিজ্ঞতা আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন রাস্তা দিয়ে যদি হাইটাও যায়, দীর্ঘদিন পর্যন্ত ওই এলাকাটার মধ্যে শুধু মেসকম্বরের ঘেরাল চমকায়। বলেন, দেখেন মুহাম্মদ, আমি যদিও আপনার কলমা পড়ি না, আপনার দলের লোকের সাথে চলি না, তবে অতীতের ঘটনাবলীর দ্বারা আমি কিন্তু আপনার ভিতরে ভিতরে ভক্ত। এমন লোক আসেনি, নামাজ পড়ে না, হুজুরের পিছে যায় না, কিন্তু হুজুরের বড় ভালোবাসে। কেউ হুজুরের গালি দিলে তোর কলাটা ফালাই দেবো, এরকম ভিতরে ভিতরে অন্ধ ভক্ত আসে না নাই? জোরে বলেন, আসে না নাই? খাজা আবু তালেব নবীর চাচা, কলমা পড়ে নাই, কিন্তু নবীর বিপদ আপদে মাথার ছায়া। হুসাইন ইবনে হোসেন বলেন, আপনার মজলিসে যাইতে খুব মন চায়, একটা কারণে যাই না। নবী বলেন, কি? কেমনে যাবো আপনার কাছে? গেলেই দেখি আমরা সালমান ফার্সি বসা, ও মা, গেলি দেখি বেলালে হাফসি বসা, গেলি দেখি সোহাইবের রুমি বসা, কাপড় চোপড় ঠিক নাই, চেহারা শুরু ঠিক নাই, ফেটের মধ্যে ভাত নাই, এইসব গরিব গাঙ্গালের লোকে হাল্লা দিয়া
আমার মতন উইয়াই না যদি বসি, আমার মান সম্মান থাকে? হুজুর করে দুর্বল মনে করে, মুসলমান করে দুর্বল মনে করে, বুড়া মানুষের দুর্বল মনে করে, এরকম লোক আসেনি সমাজে। আমি আপনার দরবারে আসতে চাই, আপনি আমার একটা শর্ত পূরণ করবেন। নবীজি বলেন কি? আপনার মজলিস থেকে বেলালকে উঠাইবেন, আর সালমান ফার্সিকে উঠাইবেন, সোহাইবের রুমিরে উঠাইবেন, আর যেটির ফেরো বাত নাই তো গরিব গরিব টাইপের এটিতে সব খেতে দিবেন। তখন আমরা বড় লোকেরা আপনার লোকাইয়া হাত মিলামু, আপনার সাথে আসা যাওয়া করবো। অথবা আমগুলোকে আলাদা মজলিস, আমগুলো কেন চলবেন? এই হই টুইরের লোকে চললে আপনি কি পাইছেন? আমগুলোকে চলবেন, টাকা পয়সার কোনো অভাব নাই, সালামের বিবাহনের কোনো অভাব নাই। এখন নবীজি হয়ে গেছে চিন্তায়, এখন তো দাফট তাফট আছে, চোখে দেখতেছি, এই লোকটিও আমার হাতে রাখার দরকার। আবার সালমান ফার্সি, বেলালে হাফসি, এটি যদিও গরিব, কিন্তু এটির ভিতরে সালাম পুঞ্জি তো অনেক বেশি। এগুলো তো সব আল্লাহর পাগল, আল্লাহর নবীর পাগল। কথা জোরে বলেন, ঠিক নেই? নাকি বেলালে হাফসির পাওয়ার বেশি, সালমান ফার্সির পাওয়ার বেশি, নাই জমিদারের পাওয়ার বেশি? আল্লাহ নবী হয়ে গেছেন চিন্তায়। সিদ্ধান্ত দেওয়ার মালিক জোরে বলেন কে? এই চিন্তার তো আমরাও আছি। লিখিত টিকির খায়, 650 টাকা বেতন পায় হুজুরে। কারণ এই হুজুরের পাওয়ার বেশি না 6.5 লাখ টাকা বেতন পাই যে এর পাওয়ার বেশি? আমগো হিসাবে তো মিলে না। 6.5 লাখ টাকা বেতন যে পায় এর পাওয়ার বেশি, আর 650 টাকা যে বেতন পায় এর পাওয়ার হলো কম। আমগো হিসাব তো সোজা হিসাব। কথা জোরে বলেন, ঠিক নেই? আমগো হিসাবটার উফি দিয়ে যে আরেকটা হিসাব আছে, এই জ্ঞানটা আপনাদের কার কার আছে? হাত তোলেন দেখি। আল্লাহু আকবার। আল্লাহর নবী যে উইয়াইনার কথাবার্তা শুনছে, নবী কি এই দল ধরবো না এই দল ধরবো? বেলালে হাফসি রাদিয়াল্লাহু কালা কুচরি, কিন্তু ওনার যে পাওয়ার, ওনার পাওয়ারটা কি শুধু মক্কা মদিনা পর্যন্ত, যেখান থেকে সূর্য ওঠে যেখানে সূর্য যায় এতটুক পর্যন্ত বেলালের পাওয়ার না আরো উঠে? এতটুক না আরো উঠে? নবীজি ডাকে বলেন, বেলাল তোমার আসান বলে শুদ্ধ নাম আইসে সমালোচনা করে, তুমি আজকের এসার আসানটা দিয়ে অফ হইয়া যাও, কাল্লা ফজরের থেকে নতুন মজ্জম আজান দিব। ওই ইহুদিরা টিটকারি মাস্কারি করে, কয়ার লোকে কি মূর্খ লোক চলে, আর সাধুরা সুন্দর মতন উচ্চারণ করতে পারে না। যারা আমগরে দেখতে পারে না, হ্যার কাছে আমগো টুফিও বালা না, আমগো রুমালও বালা না, আমগো বন্ধুও বালা না, আমগো চেয়ারও বালা না। এই খাচ্যদের কথা জোরে কন আছে না? না। ওই যারা আমগরে দেখতারে না, হ্যাঁ তারা টঙ্গির ইস্তেমাত গিয়া দেহ আমগরে মহব্বত করি না, আল্লাহর পাগল জমিনে আছে না নাই? জোরে বলেন, ঠিক কিনা? গত বছর আমার মহল্লার এক মুসল্লিকে হুজুর 35 বছর ইস্তেমাত যাইতেছি, কোন জায়গার মধ্যে স্টেজটা জীবনও দেখলাম না। কিন্তু গত বছরে হাতাহাতি গ্রুপকে ইস্তেমার মধ্যে গিয়া আমি খুব দিকে আসছিলাম, হ্যান্তে নজর করে পুরা স্টেজটা পরিষ্কার দেখছি। আল্লাহ আমার কহাল খুলছে, স্টেজ দেখতে হলো হ্যাঁ ইস্তেমাত যাইতে হইব। আর আমাকে ইস্তেমাত গেলে খেল ঠেলা খাওয়ানো লাগে, খেল জায়গা পায় না, খেল ঠুললে গুটাইয়া আরেক মূল হালাই দেয়। কারো যদি স্টেজ দেখানোর নিয়ত থাকে, আর 3 ঘন্টা কোথায় কোথায় পায়খানা করার নিয়ত থাকে, আপনারা আগামী সপ্তাহে চাই পায়খানা করে ইচ্ছা মতন শান্তি হইবে, কখন গেলে ঠেলা খাইবে। কথা যদি বলেন, ঠিক নেই? আমরা তো খারাপারি করি না, কারোর তেল মাহি না। আল্লাহর পাগল এই জমিনের মধ্যে আলেম ওলামার জন্য, নবী রাসূলদের জন্য, আশিকদের জন্য আল্লাহর পাগল এই জমিনের মধ্যে। কথা জোরে বলেন, আছে না? না। নতুন মুয়াজ্জিন আজান দিছে, বেলালের হাফসি রাদিয়াল্লাহু সারা রাত কাঁদছে। কথা খুব মুক্তাসর করে, সময় কম। হযরত জিবরাইল আমিন আয়েশা কে, হুজুর কি ব্যাপার, আজকে দিয়ে মসজিদে নববীর মিনারে আজান হয় নাই? নবীজি বড় কণ্ঠওয়ালা, তো দেখা শোনা সুন্দর, মুসল্লি সব খুশি, আজান সুন্দর হয়েছে তো। জিবরাইল আমিন বলেন, হুজুর এত ফেসে লাভ নাই, আপনি তাড়াতাড়ি বলেন বেলালে হাফসিকে আজান দিতে। বেলালে হাফসির আজান শুধু মদিনার মসজিদ পর্যন্ত থাকে না, এই 7টা আসমান সিদ্ধা আল্লাহর আরশে গিয়ে লাগে। আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, বেলালে হাফসি আজান না দেওয়া পর্যন্ত আল্লাহ তাআলা ফজরের ওয়াক্ত করবেন না। সুবহানাল্লাহ। তাইলে চেয়ারম্যানের লগে সম্পর্ক রাখলে দাম বাড়ে, এমপির লগে রাখলে আরো বাড়ে, মন্ত্রীর লগে রাখলে আরো বাড়ে। তো সব বড়র বড় যিনি, ওনার লগে সম্পর্ক রাখলে দুনিয়ার যত পাওয়ারওয়ালা আছে তাদের থেকে বড় পাওয়ারওয়ালা আল্লাহ ওয়ালারা হয়ে যায়। কথা শুনে বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার নবীরে পরামর্শ দিলেন, বাবা উম্মতেরও পরামর্শ দিলেন, এই মিরপুরবাসীকেও পরামর্শ দিলেন।
ঢাকাবাসীকেও পরামর্শ দিলেন, চট্টগ্রামবাসীকেও পরামর্শ দিলেন, তাম দুনিয়ার মুমিনদেরকে পরামর্শ দিলেন। যেই মুমিনরা আমার নবীকে মানে, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবী গো, আপনি বেলালে হাবশির পাওয়ার দেখেন নাই, সালমানে ফার্সির পাওয়ার দেখেন নাই, সোহাইবে রুমির পাওয়ার দেখেন নাই। এদের টাকা আছে, পয়সা আছে, প্রভাব আছে, কিন্তু এদের ঈমান নাই, নবীর উপরে কলমা নাই। এগুলো সাময়িকের পাওয়ার, যে কোনো আল্লাহ আল্লাহর ফু বললে সাথে সাথে নিব্বা যাবে। কথা জোরে বলেন ঠিক কিনা? এদেরকে আপনি ঈমানের দাওয়াত দেন, মুসলমানদেরকে উঠাইয়া, এই দরবেশদেরকে উঠাইয়া বেঈমান বড় লোকদের জন্য আলাদা বিছানা করবেন, এটা আমি আল্লাহ তাআলার পছন্দ না। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। নবী গো, আপনি নিজেকে বাইন্দা রাখেন, আপনি নিজেকে জুইরা রাখেন, আপনি নিজের সঙ্গে বন্ধুত্ব কইরা নেন ওই সমস্ত মুসলমানদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে, যারা সকাল এবং সন্ধ্যায় আল্লাহ তাআলাকে ডাকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, কাউকে দেখানোর জন্য না। যেই সমস্ত মানুষ আল্লাহওয়ালা, যেই সমস্ত মানুষ নামাজওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, সুন্নতওয়ালা, জিকিরওয়ালা, তেলাওয়াতওয়ালা, আপনি এদের সাথে চলবেন, এদের সাথে বন্ধুত্ব করবেন। ওয়ালা তাদু আইনাকা আনহুম, তাদের থেকে আপনি নজরকে সরাইয়া ওই দুনিয়াদারদের পিছনে নেবেন না। তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি'মান আগফালনা কলবহু আন যিকরিনা। যাদের কলবের মধ্যে আমার জিকির নাই, যাদের কলবের মধ্যে নামাজ নাই, যাদের কলবের মধ্যে আল্লাহ আল্লাহ নাই, যাদের কলবের মধ্যে এরকম খোদার মারিফত নাই, তাদের কোনো কথাবার্তা শুনবেন না। ওয়া কানা আমরুহু ফুরতা, তাদের কথাবার্তা কাজকর্ম সীমানা লঙ্ঘন হয়ে গেছে, যেই কোনো মুহূর্তে তারা ধরা পড়ে যাবে। আল্লাহর নবীর মাধ্যমে বাবা গোটা উম্মতের জন্য বন্ধু কারা হবে, কার সঙ্গে আমার আত্মীয়তা হবে, কার সঙ্গে আমার সায়ের মজলিস হবে, কার সঙ্গে আমার কক্সবাজারের সফর হবে, কার সঙ্গে আমার মক্কা মদিনার সফর হবে, কার সঙ্গে আমার দাওয়াত ও তাবলীগের মেহনত হবে। এই সঙ্গী কারা হবে বাবা? সূরাতুল কাহফের মধ্যে আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ তাআলা পরিষ্কার জানাইয়া দিলেন। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর সাথে সম্পর্ক রাখলে, বড়র সাথে, বেশি শক্তির সাথে সম্পর্ক রাখুন না, জিনিস যদি বেশি শক্তি হয়, আল্লাহর উপরে বড় শক্তি আর কারো আসেনি। আসতে গেল আসেনি। তাহলে আল্লাহর সাথে সম্পর্ক যে রাখবো, এই বেড়ার মতন বড় শক্তিওয়ালা আমার জানার মতন পৃথিবীতে আর কেউ নাই। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম নবীও আবার কিও বাদশাহ, জানেন না আপনারা? মুফতি দেওয়ার শাহ হুজুরের বয়ান শোনার পরে এক একটা সাধারণ মানুষও তো আলেম, এক একটা সাধারণ মানুষও তো আলেম, যেই জ্ঞান গর্ব কথা, চুম্বুক চুম্বুক কথা, কেন জোরে জোরে চিল্লাইলে ওয়াজ হয়ে যায় না, ঠান্ডা মাথায় ছোট্ট ছোট্ট করে কয়, একেবারে ভিতরে গিয়ে ঢুকে। কথা জোরে বলেন ঠিক নেই? সুলাইমান সালাম নবীও আবার কিও, এই কথা কই অহংকার দেখাইয়েন না, নবীও সাথে সাথে কিও। আরে বাপরে, নবীর উপরে আর বুজুর্গ লোক এই জমিনে আসেনি কেউ? নবী হইয়া বাদশাহী করতে আছে, আর হুজুর হয়ে যদি চেয়ারম্যানই করে, 4 জনে ঝাড়ু লইয়া ঝাড়ুতে এটা কিরুম্মা হুজুর, কিরুম্মা হুজুর 4 মিনিট খারিছে। এই হাফিজ হুজুরের কত মাসে গাইলে আর নিজের আমল আখলাক ধ্বংস কইরা বদদোয়া লইয়া বেঈমান হয়ে কবর হয়ে গেছে। কথা জোরে কোন দিন আমগুলো যে কত বুঝে হয়েছে, এদিকে একদিনে বুঝান যাইব। মসজিদের পাশে চায়ের দোকান আসেনি আপনার এলাকা? কথা কন, 12 জন মানুষ বই বইয়া চা খায়। কয়জন? এক হুজুরের পাইছে বুথে, হেওয়া 12 জনের লোকে হাল্লা দিয়া চা খাইতে বসে। এই অর্ধেক কাপ চা খাইছে মসজিদে আজানটা দিতে 12 জনের দর্শক, হুজুর আপনি মরতেন না? কেউ মোর মধ্যে মসজিদও না আজান দিয়ে লইছে, আপনি যে নামাজ থেকে চা খান, আপনি কিরম হুজুর? একক তো নামাজ ছেড়ে দিলে যে পিঠাটা দিব, আপনার আড্ডি কুটি টানকু লইব। আঙ্গো আব্বা জায়গা দিয়ে গেছে, তার আব্বা সভাপতি হই, আর আব্বা হয়েছে সেক্রেটারি। আঙ্গো মসজিদে আমরা সব হুজুরগ খাওয়াই, টাকা পয়সা দিই। আঙ্গো মসজিদ আজান হয়ে গেছে, মসজিদও যান। এই 12 জনের মসজিদ দেখায় কারে? কথা কেন কারে?
হুজুরকে চা শেষ করে লই আজকে 24 বছর আমার তকবিরুল হতো না, আপনাকে মাতবিরি লাগতো না, আমার চা খাই আমি সোজা মসজিদে যাবো। জাগা হুজুর আগে গেলে আগের সব আগে গেলা কতক্ষণে উড়াইয়া মসজিদে বাড়াইব, 12টা পাগল হয়ে গেছে। দোকানদার 8টার গুছিয়ে কই মিয়া হুজুরে আগে টেহাটা দিয়া চা খাইতেছে, আপনাকে গুতা নিয়ে চাটা খাইতে না, নামাজ কি শুধু হুজুরের উপর ফরজ, আপনাকে উপর ফরজ না? এই কথাটা কি ন্যায় বলছে না অন্যায়? ন্যায় না অন্যায়? কইতে দেরি 8টার গুছিয়ে করতে মানুষও না মানুষের যাতো না, কেমন ব্যাকলের ব্যাকল দেখ আঙ্গর মসজিদে যেত আমরা হুজুর, হ্যাঁ আমরা হুজুর, কেমন ছাগলের ছাগল আমগরে মসজিদ দেয় দেয় তে চিনে আমি কেডা? আর একটা কই তোরে মনে হয় চিনে না রে বিল্লাল, তোরে চিনল না আব্বা ডাকতো, এমনি গাড্ডা টান করে এই বেড়া করি ফেললা এই কার লোকে কথা কর চিনুন বেড়া, হেরে হেরে মসজিদ দেখাইতেছ হয় না, হেরে তো চিনি না, হ্যাঁ এমপি সাহেবের বাতি যা। আর হেরে যে মসজিদ দেখাইতেছে হেরে কি মুন্সি মনে করছো? ঢাকা শহরে 5টা বাড়ি, মাস্টার শেষ হলো 5 লাখ টাকা পায়, হেরে যে মসজিদ দেখাইতেছে হেরে কি মনে করছো? ঢাকা ইউনিভার্সিটির মাস্টার 4th বর্ষের ছাত্র, হ্যাঁ করে মুন্সি মনে করছে মসজিদ দেখাই দেয়, আমরা কি মুন্সি নাকি? এরকম কইয়া কইয়া কাটতে পড়তো যায়, কিছু লোক আসেনি, কথা কেন আসেনি? মসজিদের মধ্যে ইমাম ঠিকই না, ইমাম ঠিকই না। এইবার যে হুজুর আইছে এই হুজুর একেবারে ফোক্তা মোড়া তাজা। এই কথার প্রসঙ্গে আবার একটু বলি, জাফরাবাদ একটা মাদ্রাসা আছে, বড় মাদ্রাসা চাঁদপুর, ওই মাদ্রাসার এক উস্তাদ, তো উস্তাদের এক ছাত্র থাকে মিরপুর ইমামতি করে। উস্তাদের কইলে হাবিবুল্লাহ তোরা ঢাকার শহরে গিয়া কত ভালো ভালো খাস, আমরা না গ্রামে ঘুরে আমাদের একটা ইমামতি চাইস। তা হাবিবুল্লাহকে হুজুর এই গরমটা যাক, শীতকাল এলে চাম। হুজুরকে তুই ভালো ইমামতি দিবি, না পারলে না শীতকাল গরমকাল দেখাস কা? কয় না হুজুর শহরের ব্যাপার তো, শীতটা এলে একটু ভালো, হুজুরকে শীত হইব কিল্লিগা, ওর ঢাকার শহরের মানুষ ইমাম রাখতে একটু মোড়া চাইয়া রাখে। আমরা তো সিম চাউন শীতকাল এলে 4টা জাম্পার কলে ফিন্দাইয়া একটা মসজিদ দিয়ে যদি ফাঁকরিটা বান্ধাইয়ে দেয়, দেখলে গো মা গু মা বাইতুল মুকাদ্দাসের থেকে লাইন মাইছে, এই সিহুন দেখলে এটা পছন্দ করতো না। হুজুর কোনো রহমেকাল গরমকালটা যাক, শীতকাল আইলে আপনার ব্যাপারে চিন্তা করবো। একেবারে এইবার যে ইমাম আইছে যেমন মোড়া এমন কাগজ চোপড় দেখে তো বেড়া রাখো, আরে বাপরে বাপ, তারা লাড়া দেওয়া যেত না, বড় শক্ত শক্ত মৌলবি লাগে। বৃহস্পতিবার এরপরের দিন কি বার? কথা কর না, আমি এস্তেমা তুই আইসি অন্য কেন, আমি এস্তেমা তুই মাহফিল রাহি নাকি? কি কষ্ট হয়েছে, আর 3 ঘন্টার মতো বসে রয়েছি এই আশুলিয়ার কাছে। এখন মনে করছি আধা ঘন্টা করে জামুগা, ও মামুকে দেখে দিই কথা ভালোই লাগতেছে, আল্লাহ আমরা কবুল করেন, আমিন কর। হুজুর যেখানে ফাঁকরি ফুকরি ঘুরা মহাজনকে হুজুরার মতো টের ফান না, আপনি যে একটা বাহাদুরি বাহাদুরি বা ভেতরে ছুটেই লইব। কমিটি কিন্তু অনেক টেট না, কালকে শুক্রবার বয়ান টান করতে গিটটা দিয়ে করেন, আপনার থেকে আরও ডাট ইমামা ছিল, এটাও বিদে হয়েছে। এক কোনো হুজুরের কানও ভানি গেছে, পাহাড়ে ফাঁকরি তো ছুটে এলে কোথায় যা, পাহাড়ে আগের ইমাম গেছে, কারণ কি? আগের ইমাম গেছে বয়ানে, কমিটির লোক অসন্তুষ্ট। কি বয়ান? মসজিদের মসজিদটা বলছে আমি নতুন ইমাম এসে আপনাকে হেন মুসল্লি নাই, কিচ্ছু নাই, সভাপতি আইয়ে না, সেক্রেটারি আইয়ে না, মোতল্লি আইয়ে না, ও বুধাই ইমাম মহাজন কাঁদেন, এই ঘুরে ঘুরে আমরা 3 জনই নামাজ পড়ি। আপনারা আগামীকাল থেকে প্রত্যেকে মসজিদে আসবেন, জমাতের সাথে নামাজ পড়বেন, ঘরে বই বই করবেন না। এই কঠিন বয়ান যখন দিছে এর সাথে সাথে আসরের ঘরে মিটিং ডাক দেখে রে, এটার কথাবার্তা সাইজ খুব খারাপ, দেখতে কেমনে আমরা ডাহে মসজিদে যেতে, এটা কেদা কেদা 7,000 টাকা বেতন দিয়ে হুজুর রাখছি, ডেলি 3 বেলা গরম ভাত খাওয়াই, দেখলে কলাটা চুল্লে দিই, বড় কই মাছটা খাওয়াই, এই হুজুররা পারে না মসজিদটা চালাই নিত, গেলাম করে ডায় গেলাম করে ডায়। আমরাই যদি মসজিদে যাওয়া লাগে তো হুজুর ভাইলা লাভ কে দৌড়া। কিছু কিছু লোক আছে ইসলামের সব আমাকে উপরে দিয়া হ্যাঁ বেলার গান গাইতে চায়, এই জাতের লোক আছে না? নাই, নবীও আবার কিও আর বোঝনের দরকার নাই। তাইলে সাইকুল হাদিস আবার চেয়ারম্যানও সমস্যা আসেনি? অনেক বড় ইমাম সাহেব আবার এমপি সাহেব সমস্যা আসেনি? তাহলে মুসলমান এগুলো করবো না, মিয়া সাহেব করবো কাটা? বেশি লম্বার দিকে গেলাম না। সুলাইমান আলাইহিস সালাম যেখান থেকে সূর্য উঠে যেখানে সূর্য অস্ত যায়, এই পুরাটা দেশ একজনে চালায়, ওনার নাম সুলাইমান পয়গম্বর। জোরে কম, কি করবেন? জোরে কম সুবহানাল্লাহ, আরো জোরে কম সুবহানাল্লাহ। অনেক পাওয়ার, অনেক পাওয়ার। আমরা একবার হজরত থেকে তিউনিসিয়ার একটা বিমান আইছিলাম, 3 তলা, 800 যাত্রী।
আরে বাপরে বাপ, এটা বিমানবন্দর লামানোর পরে মানুষকে ছাইয়ে দিচ্ছে, এটা কী রে বিরাট জন্তু 800 যাত্রী এটা কেমনে আইছে উইরা। আরে একটা হাজি, আরে বাপরে বাপ, একটা বস্তা যে আনেও চা খায় না। আমার লোক এক মুরব্বী গেছিল মামুদাহি, আমি মামু একটা চা খান কনা আমি খাইতাম না, কিল্লিগা 2 টাকা দিয়া চা খাই বাংলাদেশ আর এখন 20 টাকা। আমি 20 টাকা করলো কাটা কমা একটা টেয়ারে 20 টাকা হয়ে যায়। আমি এইসব হিসাব করে না আমরা ঠিকঠাক মতন খান। ওমা কিচ্ছু খায় না, কেবল মোয়াল্লেমের খাওয়ানির আশা। মোয়াল্লেমে যা দেয় তা একটু বেতাল হলো বকাবকি করে। এরপর আমার এক হাজি সাহেব হুজুর আমাকে মোয়াল্লেমটাই কো, আমি কিল্লিগা কয়ে দিয়ে আমাকে খুব তেল মাইকে আনলো। ওখানে যখন লাগে এত সাইডে গেছে টেয়ারি হয়ে গেছে তো ওখান বেশি ঘুরে গেলে না। আমি দরকার থাকলে কোন আমি খবর দেবো কিল্লিগা আমার কাছে কইতাম না, হ্যাঁ এলো। মোয়াল্লেমের নাম হলো হাফেজ জহির। আপনাকে কষ্ট হয়নি? আমি বললাম জহির সাহেব এরকম এক হাজি আপনাদের তন্ন তন্ন করে খুঁজতেছে, জরুরি কথা জি গেলাম কয় না আপনার লোক কইব কয়েছে আশা করে যাম। তো আশা করে উনি আমার সহ দোতলার মধ্যে গেছে গিয়ে হাজি সাহেব আপনি আমার কিল্লিগা তালাশ করছেন। তালাশ করবো না, আপনি কোরবানির বাবদে আপনার 400 রিয়াল নিলেন, নিয়ে কোরবানি করছেন, গরু কিনছেন না ছাগল কিনছেন কিচ্ছু দেখলাম না। কখনো ঘন ঘন আইয়েন না, একটু গোস্ত আপনার খাওয়াইলেন না, গোস্ত দিলেন হই না, সব নেড়ে মাফ করলাম। তো কোরবানির এই সামরার কিছু পয়সাও দিলেন না, সব খেয়ে নিলেন আপনি। বেড়া কো কি সামরা কৌমা খাসি গরু যেটা করছেন বেচান না, পয়সা দিয়েছেন না, এই পয়সাটি কো। আমি কই এই কথা লিখে না আপনি মহরম বিশ্বাসটা আছেন ক। আমি কই মক্কা মদিনার জমিন সৃষ্টি হওয়ার পরে সামরার পয়সা কই, এই কথা কই নাম নেড়ে সারা আর বোধহয় টিভিতে কেউ আইয়ে নেই। কথা জোরে কম ঠিক নি? কত মানুষ যে কত সবক আম ঘুরে দেয়, হুজুর গরিবের হক গরিবের হক ওখানে রেডি করে না, সামরার দাম কমছে। কথা কোন ঠিক নি? একবার আমারে দিয়ে গরু জবাই করাইব, হুজুর আমি ছাত্র দিয়ে করাইতাম না, আপনি আমার দাম জবাই করুন। আমি বলি আমার টাইম করবো হুজুর প্লিজ আপনাকে 8টা সবাই দিবেন, কষাই থাকবো। কী করবো, বড় লোক এলাকার মুরব্বী মহব্বত করে। পরে গিয়ে দেখি কষাইরা সবাই লিছে, হুজুরকে লাত লাগা। ওমার দোতলা তুরফে ডাইকা হুজুর এটা কি আমার লোকে কথা না বার্তা না, আপনি গরু জবাই করে লাগলাম কি আর বাইরে লুকি মসজিদে না কথা শেষ। কয় নিয়তের ব্যাপার স্যাপার আছে না? আমি দোতলা থেকে নিয়ত করলে আল্লাহ শুনবো। কয় না হুজুর আমি লাইমা লই। পরে দোতলাতে লামছে, লাইমা দিয়ে বড় এক বালাম খাতা। আমি খাতার মধ্যে কি তো হুজুর নাম লিখছি। আমি যদি আমার শোনার লাগতো না, কয় না হুজুর এটা সাক্ষী থাকা বালা, আপনি একটু শুনালেন, আল্লাহ তো শুনবই, এরপর একটা সাক্ষী থাকা বালা। আচ্ছা আমি তাহলে করেন, বিশ্বাস করেন একটা নাম কয় ওই হ্যার মান নাম বাপের নাম, গ্রাম থানা পোস্ট অফিস জেলা উপজেলা, এরপরে তলে লেখে বাংলাদেশ, লিখে এক নাম শেষ। এরপরে আবার আরেক নাম, এই বেড়ার নাম মান নাম বাপের নাম। একে বিশ্বাস করেন এই ইউটিউবের মধ্যে বয়ান করতে আছে, এরকমভাবে যদি 7টা নাম পড়ে দুনিয়ার টাইম লাগে না? আমি কিন্তু বিরক্ত হয়ে গেছি। আর আপনার সংক্ষেপ করেন এটি কী করতেছে? কয় না হুজুর কি ফরম লাগে। আমি বিল্লিগা আজকে একটা কোরবানি দিন, এক নামে বহুত কোরবানি হইব। আমারটার দাম হইল আপনার 2 লাখ, আমার নামে আরেক বেটার নাম 35,000 টাকা জব করে লাগছে। এক নামে বহুত নাম আছে, কোনটার মধ্যে ঢুকে যায়। হুজুর বেজাল টেজাল আমরা পছন্দ করি না, এই জন্য ঠিকানা মিকানা ক্লিয়ার করে দিলাম। আমারটা হর করে আমার লাইনে ঢুকে যাবো গা, হেডটা হেড লাইনে ঢুকে যাবো। আমি তো বাংলাদেশ লিখছেন কীর্তে, হুজুর বাংলাদেশ লিখছে। আজকে আবার ইন্ডিয়াতে এবং পাকিস্তানে একই দিনে কোরবানি। এখন বাংলাদেশে তো থাকবো এই লাইনে, ইন্ডিয়াতে যাবো এই লাইনে, পাকিস্তানেরটা যাবো এই লাইনে। দুনিয়ার লাইনে অনেক পণ্ডিত, আখেরাতের লাইনে একের কিচ্ছু বোঝে না। এরকম লোক আছে না নাই? বলে বলেন আসে না না? সেই সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই পৃথিবীটা ভ্রমণ করার জন্য যে তখতে সুলাইমানি দিছে বিমানটা চলে কিরকম, গতি কত, এইটাও আল্লাহ তাআলা কোরআনে বলছেন। জোরে কান সুবহানাল্লাহ। গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ যাই না রাখো, আমি আমার নবীকে পৃথিবী ভ্রমণ করার জন্য আমার পক্ষ থেকে একটা বিমান দিলাম। আমি আল্লাহ যত বড়, আমার অনুদান তত বড়। আমি আল্লাহ যত বড়, আমার সাহায্য সহযোগিতা তত বড়।
আমি সুলাইমানকে যে বিমানটা দিয়েছি, কিয়ামত পর্যন্ত যত রকেট আবিষ্কার হবে, কিয়ামত পর্যন্ত যত নৌযান আবিষ্কার হবে, কিয়ামত পর্যন্ত যত দ্রুত গতি সম্পন্ন হাওয়াই জাহাজ আবিষ্কার হবে, ওই বড় বড় বিজ্ঞানীরা তাদের দ্রুত গতি সম্পূর্ণ রকেটটা 1 মাস চালাইলে যতটুক দূরে যাইতে পারবে। সুলাইমান নবীকে যে রকেটটা দিলেন, উনি যদি সকালের কিছু সময় চালায় তাদের 1 মাসের পথ অতিক্রম করবে, বিকালের কিছু সময় যদি চালায় তাদের 1 মাসের পথ অতিক্রম করবে। সুলাইমান নবী যে রকেটটা দৌড়াইছেন বাবা, কিয়ামত পর্যন্ত ওই গতিওয়ালা রকেট কেউ আবিষ্কার করতে সম্ভব হবে না। যদি বলেন ঠিক কিনা? ওই রকেটের মধ্যে কতজন যাত্রী লইয়া বিমানটা উড়ে, 800 যাত্রীওয়ালা বিমান দেখে বাবা তুমি পাগলের মতন হইয়া গেলা। এটা কি বানাইছে এত বড় জাহাজ? আমার আল্লাহ তাআলা সুলাইমান নবীকে যে বিমানটা দান করলেন, 1000 যাত্রী নিয়ে উড়বে এমন নয়, 1 লক্ষ যাত্রী নিয়ে উড়বে এমন নয়, 6 লক্ষ যাত্রী একসঙ্গে নিয়ে প্রত্যেকের সিটের মধ্যে বসাইয়া উড়াল দেওয়ার ক্ষমতা যেই জাহাজে, ওই জাহাজ সুলাইমান নবীর জাহাজ। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। হুদ ফাঁকি সুলাইমান নবীর কাছে গিয়ে বলেন, হুজুর এত বড় রাজত্ব আল্লাহ দান করছে, আপনার দেশের মধ্যে শিরিকের গুনাহ, মাথা রক্ত উঠে গেছে। আরে কস কি? কহা শিরিক মূলকে সাবা এক বেদি রাষ্ট্র পরিচালনা করে, এখন লোকেরা চন্দ্র সূর্য পূজা করে, আবার এই রাষ্ট্রপতিরও পূজা করে। সুলাইমান নবীর মাথা রক্ত উঠে গেছে। শিরিক হালাল না হারাম? হালাল না হারাম? এই হুদ তুই আমার সিঁড়ি লইয়া যা। সুলাইমান নবী সিঁড়িটা যে লেখছেন এটাও কোরআনে আছে। জোরে কেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি বিমুসলিমিন। রহমানের নামে রহিমের নামে আরম্ভ করলাম। ও মুলকে সবাররানি বিলকিস, আমার সিঁড়িটা পাওয়ার পরে কোনো রকমের বাহাদুরি দেখাইও না, মাথাটা নত কইরা মুসলমান হইয়া আত্মসমর্পণ কইরা আমার রাজদরবারে চলে আসো। আর তুমি যদি বাহাদুরি দেখাও, শিরিকের উপরে অটল থাকো, আমার আল্লাহর বিরুদ্ধে শরীয়ত বিরোধী কাজকর্ম করো, তাহলে তোমাকে সোজা করার মতো ক্ষমতা দাউদের পুত্র সুলাইমান নবীর অবশ্যই আছে। জোরে বলেন ঠিক কিনা?